চন্দনাস ফ্যামিলি সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো ফ্রেন্ডস, আজকে দেখো তোমাদের মাঝে ডেইলি ব্লগ নিয়ে আসি নেই। আর কদিন ধরে ব্লগ আনতে পারতেছি না ভিডিও, কারণ আমার সারাদিনের কাজকর্ম আর এত প্রেশার হয়ে বেড়ে গেছে, কাজের চাপ বেড়ে গেছে, যার কারণে ভিডিও একদম করা হয় না, মোটেও হয় না। মানে ক্যামেরাটা অন করতে পারি না কাজের যন্ত্রণায়। তো আজকে আমি রান্না করব খুব ঘরে থাকা উপকরণ, যারা তাদের বাসায় সবসময় এই উপকরণটি থাকে সেগুলো দিয়ে দেশি মুরগি ঝোল রান্না করবো। তারপর হাতে মেখে এটা রান্না করব উইদাউট জল ছাড়া। আজকে এই মুরগির কষা ভুনাটা করব, দেশি মুরগি। তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো আজকে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। অনেক দিন পর তোমাদের মাঝে ভিডিওটা নিয়ে আসলাম। সেই লাস্ট ভিডিও নিয়ে আসছিলাম ননদের মেয়ের বার্থডে, তারপর আর কোনো ভিডিও দেওয়া হয়নি। তো আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, স্কিপ করবে না। আশা করি তোমাদের ভালো লাগবে, আর এইভাবে বাসায় রান্না করে খেলে খুব ভালো লাগবে, তোমাদের কাছে টেস্টফুল লাগবে। তো চলো, কী কী মশলা দেবো আগে ম্যারিনেট করে রাখবো, মশলা দিয়ে সেটা তোমাদের সাথে শেয়ার করি। ফ্রেন্ডস দেখো, এখানে আমি বেশিরভাগ লেগ পিস নিয়েছি দেশি মুরগি, এবং বেশি বড় সাইজের না, ছোট সাইজেরই এরকম লেগ পিসগুলো হয়েছে। আর এরকম কিছু টুকরা এরকম করে কেটে নিয়েছি। তো ভালো করে এটার সাথে মশলা কী কী অ্যাড দেবো সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই। এখানে দেখো আমার টক দই আছে, এখানে আদা রসুন পেঁয়াজ পেস্ট করা, এখানে নিয়েছি কুচি করা পেঁয়াজ, কিছু রসুনের কোয়া দেবো, বড় বড় করে কেটে নিয়েছি, রসুনের কোয়াটি দেব। আর রান্না করবো আলু দিয়ে, আলুটি কেটে ধুয়ে রেখেছি, এটা একটু ভেজে নেব, জাস্ট এটাই ভাজবো। আর এটা হাতে মেখে নেবো মশলাগুলো। আর সাথে দেবো হলুদ গুঁড়ো, জিরা বাটা, জিরার গুঁড়ো, মরিচ শুকনো লঙ্কার গুঁড়ো। আর সাথে দেবো, দেখো এখানে একটু মুরগির মাংসের মশলা আছে মিক্সড, এটি একটু দেবো, এটা দিলে একটু টেস্ট হবে। তো চলো একটু মাখিয়ে নিচ্ছি, তোমাদের দেখাই। তো ফার্স্টে এখানে আমি দিয়ে দিব তোমার কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একদম ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। আর এরকম দেখো, সাথে এরকম 4টা রসুনের কোয়া দিয়ে দিলাম। পেঁয়াজটার যত বেশি পেঁয়াজ দেবা তত এটা খেতে খুব ভালো লাগবে। তো এটা মেখে নিচ্ছি, পেঁয়াজ দিলাম, সাথে দিয়ে দিব তোমার স্বাদ মতো একটু নুন দিয়ে দিব, লবণ পরিমাণ মতো একটু লবণ দিয়ে নিবা। সাথে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্টটা পরিমাণ মতো দিবে। আদা রসুন আর পেস্ট বাটা আছে এটার মধ্যে, একসাথে ব্লেন্ড করে নিছি। তো এটা পরিমাণ মতো তোমরা দিয়ে নিবা। আর কেটে রাখা যেরকম টক দইটা পুরোটাই দিয়ে দিচ্ছি, টক দই। আর সাথে দেব মাংসের মশলাটা, এটা দিয়ে দিব। খেতে কিন্তু দারুণ লাগবে, বেশি নাই অল্প আছে, পুরোটাই দিয়ে দিলাম, পেস্ট করবা। আর সাথে দিয়ে দিব তোমার হলুদ বাটা, হলুদ গুঁড়ো অল্প দেবো পরিমাণ মতো। আর সাথে দিচ্ছি তোমার জিরে বাটা, জিরে গুঁড়োটা দেব। আর দেব লঙ্কার গুঁড়ো, একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে, যেহেতু হাতে মাখা। এর মরিচটা আমার অনেক ঝাল, এই শুকনো লঙ্কাটা। আর এটা দেব, সাথে একটু তেল দেব। দেখো এখানে আমি পরিমাণ মতো একটু তেল দিয়ে নিচ্ছি। আমি কিন্তু এই তেলের উপরেই রান্না করবো, আর কোনো তেল দেব না। বলতে, যদি আমি আলুটা ভাজবো একদম ভালো করে, পেস্টগুলো একদম ডলে ডলে দিবে, দেখতেই পাচ্ছ। আর অনেক সুন্দর করে মাখিয়ে নেবে। আমি এটা ম্যারিনেট করে রাখবো প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা, যতটা তোমরা রাখতে পারবে। ফ্রিজে তোমরা নর্মাল টেম্পারেচারে রেখে দিবে। তো আজকে একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, বৃষ্টি হচ্ছে বাহিরে প্রচুর, এখন বৃষ্টিটা নেই। তো ভাবলাম যে না, তোমাদের সাথে আমি আজকে এই মাংস রান্নাটা, হাতে মাখা কষাটা দেখাবো। আর আরেকটা জিনিস দিতে ভুলে গেছি, এটার সাথে দেখাচ্ছি, 2টা তেজপাতা দেব, আর কিছু এলাচ আর দারচিনি দেবো, এটার মাখার মধ্যে দিয়ে দিব। দেখো আমার সুন্দর করে, এটা আমি যত ভালো করে মাখবে তত এটা খেতে সুস্বাদু হবে। দেখো মনে হয় বলটা ছোট হয়ে গেছে, এটা আমি সুন্দর করে মেখে নিচ্ছি।
ফ্রেন্ডস দেখো, এই যে একটু আদা রসুন পেস্ট দিছি, আর এটাতে হচ্ছে কিছু দারচিনি এলাচ দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালো করে মেখে নিচ্ছি। পেস্টটা মনে হচ্ছে একটু কম হচ্ছিলো, লাগছিল মনে মনে, তো এটা আমি একটু ভালো করে ম্যাশ করে নিই। যতটা মিশাবে ততটা খেতে ভালো লাগবে। চলো একটু ঢাকা দিয়ে এবার একটা চাপা দিয়ে থাল দিয়ে ঢেকে এটা মেরিনেট। ফ্রেন্ডস দেখো, মাখা কমপ্লিট। এটা এখন ঢাকা দিয়ে আমি প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতো রাখবো, তারপর রান্নায় চলে যাব। তো রান্নায় চলে যাব, তার আগে আমি এই আলুগুলো ভেজে নেব। চলো। তো বন্ধুরা দেখো, আমি কড়ার মধ্যে হালকা অল্প একটু সাদা তেল দেবো, শুধু আলুটা ফ্রাই করার জন্য। আর তেলটা একটু গরম করে নিই। একটু গরম হলে এটার সাথে আলু লবণ আর হলুদগুলো দিয়ে দিব। আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটি ভেজে নিলে খেতে ভালো লাগবে। লাল লাল করে একটু ভেজে নিই। আলু ভাজার তেলটা রাখছি, তেলের মধ্যে আমি এখানে কিছু ছিঁড়া তেজপাতা দিয়ে দিচ্ছি। যেহেতু মাছ মেয়ে তেজপাতা দিয়ে নিই, তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে আমি মাংসটা বের করে রেখেছি, প্রায় আমার আধা ঘন্টা 1 ঘন্টার মতো হয়েছে। তো দেখো একদম মাথাটা সুন্দর হয়েছে। যত তোমার এটা মশলাটা মেখে যতক্ষণ রাখবে ফ্রিজের মধ্যে নর্মাল টেম্পারেচারে, তুমি যদি 1 ঘন্টার উপরে রাখো, 2 ঘন্টা রাখো, তত এটা খেতে সুস্বাদু হবে। একদম তোমার রেজালার মতো, রেজালার স্টাইল হবে। একদম খাসির মাংসটাকে তুমি হার মানাতে পারবা, এত মজা হবে। তো চলো, আমি এটা এখন কষিয়ে কষিয়ে রান্না করব। ঢেকে ঢেকে এটা রান্না করে ফেলবো। তো ঢেকে দিই, চলো। বন্ধুরা, কোনো জল দিই নেই, জল ছাড়াই রান্না হচ্ছে, কোনো জল দেবো না আমি এটার মধ্যে। এভাবে কষিয়ে কষিয়ে রান্না করবো। আর দেখো, এই ভেজে রাখা আলুটা আমি দিয়ে দিব। তার আগে আমি 2বার নেড়ে দিয়েছিলাম, ওটা দেখা নেই, ভিডিওটা বড় হয়ে যাবে। এটা ভালো করে কষিয়ে নেব। একদম কম আগে এটা ভাজতে হবে, কিন্তু আগে ভাজবে, এটা কষাবে, তাহলে আলু সিদ্ধ হবে, আবার তোমার মাংস হয়ে যাবে। ফ্রেন্ডস দেখো, একদম তেল বেরিয়ে গেছে, রেজালার মতো হয়ে গেছে। এটার মধ্যে আমি পরে একটা জিনিস মিলাবো, আরেকটু এটা মৃদু আগে ভাজবো। কষানোটার উপরে ডিপেন্ড করতেছে তোমার মাংস রান্নার টেস্ট কতটুকু হবে। দেখো, পুরো সব কমপ্লিট। এর মধ্যে একটু আমি হালকা গরম মশলা অ্যাড করবো। দেখে নাও, পুরো একদম কষা মাংস হয়ে গেছে। এটা গরম মশলা দিয়ে নামিয়ে নেব।
ফ্রেন্ডস দেখো এখন এই যে এটার মধ্যে একটু হালকা এই যে একটু 1 চামচের মতো গরম মশলা গুঁড়োটা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে নাও দিতে পারো, যেহেতু আস্তে গরম মশলা এলাচ দিয়েছি, তাও এটা একটু দিলাম, হালকা একটু ফ্লেভার আসবে খেতে, আর একটু রেজালার মতো হয়েছে দেখতে। তোমরা বলো কেমন লাগলো। চলো সার্ভিং বলে ঢেলে নিই। পুরো আলু টালু সব মাংস সিদ্ধ হয়ে গেছে, অনেকটা সময় লেগেছে ঢেকে ঢেকে রান্না করতে। চলো ফাইনাল লুকসটা তোমাদের দেখাচ্ছি। ফ্রেন্ডস দেখো ফাইনাল লুক, একদম কষা মাংস করে ফেলেছি। রুটি দিয়ে খাবে, খুব খেতে মজা লাগবে। এবং তোমরা চাইলে এটা রুটি, পরোটা, পোলাও, তারপর ভাত, সাদা ভাতের সাথে খেতে পারবে। আমি 5 পিস এখন লেগ পিস নিচ্ছি। দেখো আলু নেব, খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয়েছে। ফ্রেন্ডস এই যে এটা একটু বেড়ে রাখলাম খাবে রুটি দিয়ে, তাই এটা আলাদা করে করলাম। আর বাকিটা আছে এখানে একদম কষা হয়ে গেছে দেখো। আর এটা হচ্ছে এখন খাবে বললো রুটি দিয়ে, তো রুটি দিয়ে দিই। তো চলো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। আর যারা ভিডিওটি এই পর্যন্ত দেখে আসছো নতুন বন্ধুরা, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। তো ভিডিওটা আজকে এখানে শেষ করবো। টাটা, বাই বাই, সি ইউ অ্যাগেন। আবার নতুন কোনো রেসিপি তোমাদের মাঝে নিয়ে আসবো।